2025 সালের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের তাগাদা দিয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টি। তারা বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য অস্পষ্ট এবং পরস্পর বিরোধী। তারা আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চায়। নির্বাচনী সংস্কারগুলো শেষ করে 2025 সালের ডিসেম্বরে ভোট দেওয়া সম্ভব। দলগুলোর দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বিএনপি। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। শনিবার 21 ডিসেম্বর বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে 12 দলীয় জোট, পরে জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়েজো কমিটি। তিনি 3 বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিয়াজো কমিটির সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বৈঠক বিকেল 4:30টার দিকে শুরু হয়ে শেষ হয় রাত 8:30টার দিকে। শনিবার 2 জোট ও দল মিলিয়ে অন্তত 24 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া আরও অন্তত 26টি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ দেশের সামগ্রিক ইস্যুতে মতামত দেওয়ার জোট ও দলগুলো। তবে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। বৈঠকে বিএনপির নেতারা বলেছেন, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সব দলের সঙ্গে বৈঠক শেষে স্থায়ী কমিটিতে আলোচনা হবে, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে অংশ নেওয়া দল ও জোটের একাধিক নেতা জানান, বৈঠকে মূলত নির্বাচনের রোডম্যাপ ব্যাপারে মতামত চেয়েছে বিএনপি। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের ডিসেম্বরে বা 2026-এর প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন, কিন্তু সুনির্দিষ্ট রোড ম্যাপ দেননি। আবার তার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। তাদের এ ধরনের বক্তব্য পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। 2025 সালে এই সরকারের নির্বাচন আয়োজন করার জন্য যথেষ্ট সময়। তারা আরও জানান, ইতিমধ্যেই কিংস পার্টির তৎপরতা বেড়েছে। জনশক্তির নামে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ নতুন কিংস পার্টি গঠন করতে চাইছেন। নির্বাচন করতে কালক্ষেপণের পেছনে সরকারের অনুকম্পা নিয়ে কোনো রাজনৈতিক দল যেন না হয়। তারা যদি দল করতে চান, তাহলে সরকার থেকে পদত্যাগ করে সরাসরি রাজনৈতিক দল গড়ে তুলুন। 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশের রাজনৈতিক ও সামগ্রিক ইস্যুতে বিএনপি আমাদের মতামত দিয়েছে। আমরা প্রয়োজনীয় সংস্কার, দেশের দ্রুত নির্বাচন চাই। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, সরকারের কাজের গতি ও দক্ষতা থাকলে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব। নির্বাচন ইস্যুতেও বিএনপির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আমরা মনে করি 25 সালের মধ্যে নির্বাচন হওয়া দরকার। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।